মাই চ্যানেল, ইটস মি শর্মিষ্ঠা। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা বলতে পারো একটা মিনি ট্রিপ আর একটা হলিডে। সো দেখো আমরা কি কি করি, কোথায় যাচ্ছি কি না জানতেই পারবে হয়তো থাম্বনেইল দেখে বুঝেই গেছো। সো পেছনের ম্যাচগুলো একটু ইগনোর করবে, কারণ আমরা বাড়ি থেকে এসেছি এখানে কিছুদিনের জন্য ঘুরতে। সো এগুলো গোছানো হচ্ছে না, আর গুছিয়েও রাখছি না, কারণ অনেক দিন পর একটু কয়েকদিন পরেই চলে যাব, 2-3 দিন আছে, 4-5 দিন। সো এগুলো আর গুছিয়েও লাভ নেই, তো তার জন্য একটু ইগনোর করবে এগুলোকে। চলো নেক্সটে কি কি হচ্ছে আমার সাথে থাকো, তোমরা সবাই দেখতে থাকো। চলো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। আমার হাতে একটা লুম তোলা হচ্ছে। এই মন্দারমণি যেতে আমাদের ম্যান্ডেটরি ইচ্ছা, আমরা পুরো লাস্টটা নেই না। হ্যাঁ হ্যাঁ, কি নামে? সন্দীপ পাল। সন্দীপ পাল। তো এসে গেছি আমরা এখন রিসর্টে। রিসেপশনের কিছু ওয়ার্ক চলছে, যে দাদা ওরা করছে, কিন্তু কি কথা বলবো বলো, মানে আগে আগে কি হবে সেটা তো দেখাবোই নিশ্চয়ই, কিন্তু কি কথা বলবো বলো, গলার এমন অবস্থা, গলায় ব্যথা, মাথায় ব্যথা, তাও ঘুরতে তো হবেই। তো হ্যাঁ, চলো আমার সাথে সাথে দেখতে থাকো তোমরাও। বেশি কিছু লম্বা করবো না ব্লগটাকে, যাতে তোমরাও বোর না হও। ঠিক আছে, চলো আমাদের রুম এখন আমরা পাইনি, কারণ আমরা অনেকটা জলদি এসে গেছি, অনেকটা জলদি, 9:30 মাত্র বাজে। তো একটু আমরা চলে এসেছি বিচে একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ অনেকটা খিদেও পেয়েছে সবার। তো দেখে নাও, আমরা চা একটু ডিম টোস্ট করেছি। আমাদের ডিম টোস্ট এই দুজনের আলু। আমাদেরকে দেওয়া হয়েছিল এই কোচটা, মানে এই রুমটা, কিন্তু আমাদের পছন্দ হয়নি ঠিক, ফ্রিজও নেই, প্লাস ভালো লাগেনি এতটা। তো তার জন্য আমরা একটু বেশি বাজেট দিয়ে, এটাও ঠিকঠাকই ছিল কিন্তু ভালো লাগেনি এত বেশি, কিন্তু তার জন্য একটু বাজেট দিয়ে আমরা ওইখানটায়, এটা দেখতে পাচ্ছ, ওইখানটায় একটা নিয়েছি রুম, যেটাতে মানে সাথে সাথেই দুটো রুম আছে, আমাদের দুটো রুমের প্রয়োজন। সো হ্যাঁ, একবার এই রুমটা দেখিয়ে দিই, যেটা আমাদের এতটা পছন্দ হয়নি, তারপর আমাদের মেইন রুমটা দেখাবো, ঠিক আছে? এই রুমটা দিয়েছিল আমাদেরকে, সেটা আমাদের এত পছন্দ হয়নি, তো তার জন্য আমরা দেখতে পাচ্ছ এত একটা খাস নয়। अभी हम जा रहे हैं हमारे दूसरे रूम पे, दिखाती हूँ आपको। ये এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এখানে একটা ফ্রিজ আছে, এইটা ওয়ার্ড্রপ, দেন এদিকটা একটা কাউচ আছে। যেহেতু তোমাদেরকে বলেছি আমরা 5 জন এসেছি, তো এখানে একটা এক্সট্রা বেডও দেওয়া হয়েছে। তো পুরো রুমটার লুক এইরকম। লুক আসবে বেড থেকে। আর আমরা 3 জন আছি, তার জন্য ওরা এক্সট্রা বেড দিয়েছে, যদিও আমাদের লাগবে না সেটা। তো তোমাদেরকে আরেকটা রুমও আছে, ওইটা দেখিয়ে নিই, এরকম টাইপেরই তুমি দেখতে পারবে। আরেকটা রুম দেখিয়ে নিই, এখানটায় হচ্ছে ওদেরকে বাথরুম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, এখানে ফ্রিজ আছে এখানটায়। তো আর এই দিকটায় আছে হলো গিয়ে তোমার মিরর। মিরর সেলফি নিতে জানি না কেন আমার এতটা ভাল লাগে, তো ওকে, একটু নাটক করাই যায়। সো এই দিকটায় আছে আমাদের পাগলি মাসি,
এটা দেখিয়ে দাও তোমার চেহারাটা। এই দিকটার লোক এইরকম, এই রুমটার লোক পাশেই, একই সাথে রুমটা, বুঝলে? ম্যাচ হয়ে আছে, একটু কাপড় জামা ছেড়েছে সবাই। তো এই হচ্ছে আমাদের লাগেজ। এখানটায় দিয়ে দিয়েছে একটা ফ্লাক্স, দুটো জলের বোতল, দুটো গ্লাস, দুটো কফি কাপ, দেন কিছু চা বানানোর, কফি বানানোর আইটেমস বলতে পারো, ইনগ্রিডিয়েন্টস, এটা কেটলি। এইগুলো কিন্তু দেয়নি, ঠিক আছে? সানগ্লাসটা আর ওয়াচটা দেয়নি। তো এই হচ্ছে লাগে টিভি। এই আমাদের বড় ভাই, এটা জেঙ্গা সেজে। এবারে আমরা হয়ে গেছি রেডি বিচে যাওয়ার জন্য। এখন সবাই বিচে যাব, সবাই রেডি। আমরা কিছুটা সেম সেম ড্রেস আপ করেছি, এই যে দেখতে পাচ্ছ। চলে গেল। ঠিক আছে, পরে দেখাবো সবাইকে একসাথে। সেম সেম ড্রেস আপ করেছি আমরা। আমার লুকটা কেমন লাগছে একটু তোমরা বলে দেবে কমেন্ট বক্সে। দেখতে চাও ফুল লুকসটা? দাঁড়াও, আমি এখনই দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফুল লুকস। চটপট করে কমেন্ট বক্সে বলে দাও যে কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে তো নিশ্চয়ই আমিও খুশি হব। না ভালো লাগে তাও বলেই দিও। কি বলছি আমি সেটা বলতে পারছি না, কি না কি বলছি। আমার গলার একদম অবস্থা খারাপ আছে, আমার শরীরটাও খুব বেশি একটা ভালো নেই। তো ঠিক আছে, চলো আমরা বিচে গিয়ে দেখা করছি। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চে কি কি করি সেটাও দেখাবো। তো টাটা। আমরা এখন বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। অনেকটা রৌদ্র, আমরা একটুখানি ওয়েট করে তারপর বেরোচ্ছি। এখন অলমোস্ট 3:15 বাজে, বাট স্টিল এখন আমরা বেরোচ্ছি। জানি না কি পাবো, রৌদ্র তো এখনো আছে। তো ঠিক আছে, চলো দেখি কি খাবার পাওয়া যায়। এত খিদে পেয়েছে কি বলবো। দেখা হচ্ছে একটু। আমরা এসে গেছি বিচে, এখন আমরা খাবার খাবো। দেখলাম জল অনেকটা দূরে চলে গেছে, সকালে এতটুকু ছিল যখন এসেছিলাম, অনেকটা দূরে চলে গেছে। যাবো, এখানটায়ও যাবো, আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। ঠিক আছে চলো। হয় না এরকম করে না, তুমি পপ করে খেতে ফেল। এই ছিল আমাদের খাবার। আমি জানি না আদৌ ওটা খাবার ছিল কিনা, আমার মুখে কিছু টেস্ট লাগছিল না, জানো তো আমার একটুকু শরীর ভালো নেই। তো ব্যাস এইটাই আমার কাছে, জল আর এটা সমানই লাগছিল সবকিছু। দেখতে পাচ্ছ কি কি ছিল, চিকেন ছিল, চিংড়ি ছিল। মন্দারমণির বীজগুলো এত ক্লিন থাকে তাই না? দীঘার বীজগুলো দেখবে একদম এত নোংরা করে রাখে, কি বলবো। ক্যামেরার মধ্যে, আই মিন ভিডিওর মধ্যে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু জাস্ট সি ইয়ার, সানসেটটা কি সুন্দর হচ্ছে, কি বলবো, দুর্দান্ত দেখতে। মানে কি বলবো আমি তোমাকে, আই মিন তোমাদেরকে, দেখো কি সুন্দর লাগছে। কিন্তু ক্যামেরাতে একদম মানে রেকর্ড হচ্ছে না আমি জানি, কিন্তু সামনে থেকে কি অপূর্ব লাগছে, জাস্ট অসাধারণ। সিরিয়াসলি এতগুলো স্টারফিশ এখন এসে গেছে, কি বলবো। দেখো 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 দেখো, মাই গড। এখন পুরো বিচটাই মানে স্টারফিশে ভর্তি হয়ে গেছে, আমি কি বলবো। টু বি অনেস্ট আমি ফার্স্ট টাইম দেখছি, তার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগবে, তোমাদের কি এটা ওর এক্সট্রাঅর্ডিনারি লাগবে কিনা, বাট সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে আমার। আমি আরো 6-7 বার এসছি বিচে, অনেকবারই এসছি, কিন্তু আমি কখনো স্টারফিশ দেখতে পাইনি। ওয়াও, স্টারফিশ দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আমার এত ভালো লাগছে। তোমরা দেখতেই পেরেছো এতগুলা, প্লাস শুধু একটা দুটা হলে কথা ছিল, পুরো বিচের মধ্যেই এই স্টারফিশ গুলো, প্লাস দুর্দান্ত একটা সানসেটের ভিউ। জাস্ট দেখো,
এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে, একটু সুইম পুল পার্টি বাগেরা করতে। চলো দেখি গিয়ে কেমন সুইমিং পুলটা। আমি যতটুকু দেখলাম 3টা পার্ট হয়, একটা বাচ্চাদের জন্য, একটা মিডিয়াম সামথিং, আর একটা অনেক বড়। হ্যাঁ, তো বড়োটা মনে হয় না আমার যা হাইট হবে বলে, তো আমি সাইডেরটাই নামবো মোস্ট প্রবাবলি, আই ডোন্ট নো রাইট নাও। সো লেটস সি দেয়ার, গিয়ে তারপর দেখা হবে, কথা হবে গিয়ে। আমি ভাবছি ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে নাকি জানি না, বাট ঠিক আছে, দেখি কি হয়। তোমাদের সাথে শেয়ারও তো করতে হবে সব কিছু, তাই না? এই যে পুল এরিয়াটা দেখতে পাচ্ছ তোমরা, আপাতত কেউ নিয়ে, এতক্ষণ অনেকজন ছিল, আই থিঙ্ক পরে আরও আসবে। তোমাদেরকে বলছিলাম এটা অনেক অনেক বড় পার্টটা, মিডিলে ছোটদেরটা, এটা হলো গিয়ে আর একটা ছোট। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু সি ভিউ দেখতে, রাত্রের ভিউটা পড়ে যাচ্ছি একদম। পুল টুল থেকে এসে আগে দেখলে পুল থেকে আসলাম, স্নান টান করে এখন জাস্ট গেট আপ রেডি হয়ে বেরিয়ে গেছি। এই হচ্ছে সি ভিউ ইন দ্য নাইট। এখন হচ্ছে অলমোস্ট 9:30, 9:30। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, ইটস অলমোস্ট 10:30। দেখি কি পাওয়া যায়, পাওয়া তো সব কিছুই যাবে আগে। সব চলো দেখি কি পাওয়া যায়। আমাদের ডিনারও শেষ এখন, লক করতে করতে এখনই পড়তাম। কি জলেও জানি না। তো আমাদের ডিনারও শেষ, এখন অলমোস্ট 11:05 হচ্ছে। সো এখন আমরা রুমে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাওয়াই দিকে, ঠিক আছে, কিন্তু আমরা এইদিকে যাই আর একটু ঘুরিয়ে যাবো। এদিকে এমনি দূরে শয়তানের মধ্যে যে করতে এইটা হচ্ছে আমার তারপরের দিনের মর্নিং লুক, বিকজ তারপর থেকে আমি আর কোনো রকম কথাই বলতে পারিনি, আমার গলা পুরোপুরি ভেঙেই গেছিলো। দেখো আমার রিয়াকশনটা, মানে আমার গলা দিয়ে কিছুই আওয়াজ আসছিল না, আমি কি বলবো তোমাদেরকে, লাইক পুরোই খারাপ হয়ে গেছিলো। ইভেন তার আগের রাত্রি আমার অনেক বেশি জ্বরও এসেছিলো, আমি ওষুধ নিয়েছিলাম, তারপর একটু বেটার ফিল হচ্ছিলো। কিন্তু ব্যাস এখন তোমরা সাথে দেখতে থাকো, আমি মিউজিক দিয়ে দিচ্ছি, আর ভয়েস ওভারও দিব না, পাকাবো না তোমাদেরকে। তোমরা দেখতে থাকো আমরা ব্রেকফাস্টে কী করছি। ফ্রিতে ব্রেকফাস্ট, ফ্রি কি, এত টাকা দিয়ে থাকছি, তাতে আমাদেরকে ব্রেকফাস্ট খাওয়া যায়, তাদেরকে আবার ফ্রি কি, যেটাই হোক। দেখো তোমরা, আমি জাস্ট মিউজিক লাগিয়ে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।